খেলাধুলার মান কোথায় গেছে আমরা জানি। খেলাধুলার মান একেবারেই শেষ। বিএনপির আমলে বললাম তো যে আমিনুল হক স্যার সোনা জয়ী ছিল, সেই দলের অধিনায়ক ছিল। এরপরে কি আর সার্ভে কোনো আমাদের ভালো রেজাল্ট আছে? নাই, কোথাও নাই, কোথাও নাই। আমরাও তো বিভিন্ন ক্রীড়াঙ্গনে বিভিন্ন কিছুর সাথে জড়িত ছিলাম, কিন্তু খেলাধুলার সে অবস্থা নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের খেলাধুলার পাইনিয়ার। তারপরে সেই পথ ধরে বেগম খালেদা জিয়া এই দেশে ক্রীড়া উন্নয়নে অনেক কাজ করেছেন। তার সন্তান আরাফাত রহমান কোকো আজকে এই ক্রীড়াঙ্গনে উজ্জ্বল নক্ষত্র। আর আপনারা বলেন আওয়ামী লীগের কে আছে? আওয়ামী লীগের শেখ কামাল স্বাধীনতার পরে যখন এই আবাহনী ক্লাব, ইকবাল ক্লাবকে জোর করে আবাহনী ক্লাব করলো। তারপরে আবাহনী ক্লাব যখন ঢাকা স্টেডিয়ামে যাইতো, সামনে পিছনে স্ট্যান্ড গান নিয়ে যাইতো। কি কথা সাব্বির ঠিক কিনা? এই অবস্থা ছিল। যদি যদি শেখ মুজিব না মারা যাইতো, তাহলে ওই ঢাকা স্টেডিয়ামে আওয়ামী লীগের পতন শুরু হইতো। কারণ সেখানে কোনো অবস্থাতেই খেলাধুলার মধ্যে তারা দল নিয়ে আসছিল। গতবার ক্ষমতা আসার পরে ওই তার পোলার নামে এক ক্লাব, তার আরেক পোলার নামে এক ক্লাব, তার মাইয়ার নামে এক ক্লাব, উমুকজনের নামে এক ক্লাব, এই ধানমন্ডি ক্লাব দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের নাম পরিবর্তন করে তার ছোট ছেলের নামে দিয়ে দিল। খেলাধুলায় তার কি অবদান আছে, কি অবদান ছিল? তো সেই কারণে বলবো বিভিন্ন স্টেডিয়ামের নাম শেখ হাসিনা। এই শেখ হাসিনা কি করছে খেলাধুলায়? কবে খেলছে, কবে কি করছে, খেলাধুলা উন্নয়নের জন্য কি করছে? কিছুই করে নাই। তাই বলবো আজকে তারা শুধু নামকরণে ব্যস্ত ছিল। এই কারণে 5ই আগস্টে শেখ হাসিনা শুয়ে পড়ার পরে নামের ফলকও পাবলিক হয়ে গেছে। কোথাও কোনো নামের ফলক আছে? নাই। এই কারণে জোর করে কিছু হয় না। তাই আমরা বলবো, এই সরকারকেও বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। সোজা কথা বলতে চাই, গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না। আমরা 15 বছর ভোট দিতে পারে না এই দেশের মানুষ। ভোট যাতে দিতে পারে সেই কারণে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। ভোটের অধিকার যাতে ফেরত দেন সেই কারণে আপনাদেরকে আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টে আনা হয়েছে। অনেকে বলেন যে ভোটই মূল কাজ ছিল। হ্যাঁ, ভোটই মূল কাজ। যদি শেখ হাসিনা ভোট দিত, তাহলে শেখ হাসিনার ক্ষমতায় আসতে পারত না। যদি জনগণের ভোট দিত, এই কারণে আমরা ভোটটাই চাই। জনগণের চেয়ে দেশপ্রেমিক আপনারা বেশি না। জনগণ কখনো ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এ ভুল করে নাই। কাজে আপনারা কয়েকজন মিলে আপনারাই খালি ঠিক বলেন। কি বলেন? শেখ হাসিনাও বলতো ভোট কার জন্য দিব? ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য। এখনো আপনাদের মধ্যে কেউ কেউ বলে ভোট কেন দিব? ওই বিএনপি ক্ষমতায় আসবে এইটার জন্য। তাহলে কি বিএনপি কে ঠেকাইতে চান? কি কারণে ঠেকাইতে চান? কারণ বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য। বিএনপির জন্ম হয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। তাই আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এই কেয়ারটেকার গভর্নমেন্ট আনার জন্য। বেগম খালেদা জিয়া শেখ হাসিনা কয়েকবার বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কয়টা মন্ত্রণালয় চান তারপরও আসেন, কিন্তু উনি সেই ক্ষমতায় বিশ্বাস করেন নাই। কাজে আমাদের নেতা তারেক রহমান যদি ক্ষমতায় বিশ্বাস করত 5ই আগস্টের এই পরিবর্তনের পরে, তাহলে সবাই বলেছিল বিএনপি সহ আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্ররা মিলে জাতীয় সরকার গঠন করার জন্য। কিন্তু তারেক রহমান সেই ক্ষমতায় বিশ্বাস করে না। তারেক রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। জনগণ ডিসাইড করবে এই রাষ্ট্র কারা পরিচালনা করবে। শেখ হাসিনার আমলে ওই ভারত ডিসাইড করতো বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে। আর এখন যদি আপনারা গুটি কয়েক ব্যক্তি মিলে ঠিক করতে চান বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে, তার ওই এক ফ্যাসিবাদী হবে। আমরা চাই
জনগণ ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে। তাই আর টালবাহানা না করে, আর সময় ক্ষেপণ না করে, আর ওই আওয়ামী ফ্যাসিবাদকে আবার ফিরে আনার জন্য সময় না দিয়ে জনগণের ম্যান্ডেট নেন, জনগণের অধিকার ফিরিয়ে দেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। এই কথা বলেই আগামীতে আমি বিশ্বাস করি ঢাকা মহানগর উত্তর আমিনুল হক এবং মোস্তফার নেতৃত্বে এই যুগ্ম আহ্বায়ক যারা আছেন, তাদের সবার সদস্য যারা আছেন, তাদের নেতৃত্বে যেভাবে গড়ে উঠেছে এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরও বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। একটাই স্লোগান, ধানের শীষ যার আমি তার। এই কথা ঠিক আছে? ধানের শীষ যার আমি তার। কাজে এইখানে অন্য কোনো বিকল্প নাই।